বাজার থেকে এখন পটল কিনে নিয়ে আসলে মনে হয় এইভাবেই রান্না করে খাই। আজকে আপনাদের পটলের ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলেন যাই কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এইখানে আমি 7-8টা পটল নিয়েছি। পটলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে ফালি দিয়ে ভিতরে শক্ত বিচিটা আমি ফেলে দিলাম। নরম বিচি থাকলে ফেলতে হবে না, সমস্যা নাই, ব্লেন্ড হয়ে যাবে। একঘেয়েমি পটল ভাজা রান্না ভাজি এগুলা কিন্তু খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্টভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এখন আমি ফালি করা পটলগুলো একটু সিদ্ধ করে নেব। বাজারে এখন সব থেকে কম দামে যে সবজিটা পাওয়া যায় সেটাই হলো পটল। পটলের দাম একদমই কম। পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু পানি থেকে ঝরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এই পটলগুলো একটু ব্লেন্ড করে নেব। এর সাথে আমি 2 টুকরা মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছই দিতে পারেন। এইখানে আমি সিলভার কাপ মাছ দিয়েছি, কারণ আমার ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না, তাই যা ছিল এটা দিয়ে দিছি। এইটা দিয়ে এই রেসিপিটা এত মজার হয়েছে। মাছ 2 টুকরা একটু আমি কাটা ছাড়িয়ে নিলাম। ভিতরে যে ছোট ছোট কাটা আছে ওইটা ছাড়াতে হবে না, ওইটা ব্লেন্ডের সাথে এমনিই পেস্ট হয়ে যাবে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন আমি সব পটলগুলো আর মাছগুলো দিয়ে একসাথে পেস্ট করে নেব। এর সাথে কিন্তু কোনো কিছু অ্যাড করতে হবে না, এই দুইটাই শুধু ব্লেন্ড করে নিলেই হবে। এখন চলে আসলাম সরাসরি চুলায়। একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1টা শুকনা মরিচ 3 টুকরা করে দিয়ে দিলাম। এখানে আমি মুঠ ভর্তি করে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো দিয়ে দিব এখানে রসুন কুচি। এইগুলা একটু লাল লাল করে ভেজে তারপরে আমি কিছুটা উঠিয়ে রাখবো। রসুন কুচিটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও করার সময়। এখন আমি দিয়ে দিলাম এখানে 5-6টার মতো কাঁচামরিচ কুচি। এইগুলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পেস্ট করে রাখা সেই পটল আর মাছের মিশ্রণটা এখন দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই পটলের ভর্তাটা কিন্তু ধৈর্য সহকারে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। এইখানে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সামান্য একটু দিব আদা পেস্ট। এইগুলা দিয়েই আবারও আমি সুন্দর করে ভর্তাটা ভালো করে নেব। এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা হয় কিন্তু পটলের ভর্তাটা। আমার মনে হয় যে একবার এইভাবে যে ভর্তাটা করে খাবে তার বারবার করে খেতে ইচ্ছা করবে। বাদবাকি আমি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কেটে রাখা ধনিয়ার পাতা দিয়ে দিব। এখন প্রায় কিন্তু আমার ভর্তাটা হয়ে আসছে, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখন হয়ে যাবে। এই ভর্তাটা গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে খিচুড়ি অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারেন। আজকের এই পটলের ডিফারেন্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।